নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। রাইজিং বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই শুভ অষ্টমীর প্রীতি শুভেচ্ছা। আপনারা দেখছেন আড্ডার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। পুজো পরিদর্শনে অভিষেক ব্যানার্জি, পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা। উৎসবমুখর মহা অষ্টমী, নিজের পাড়ার পুজোতে অঞ্জলি দিলেন দাদা। 1901 সালের ঐতিহ্য ধরে অষ্টমীতে বেলুন মঠে কুমারী পুজোর আয়োজন। পরিবারের আপত্তি পেরিয়ে স্বপ্ন পূরণ, টিফিনের টাকায় পুজোর আয়োজন পঞ্চম শ্রেণীর ছাত্রের। 49তম বছর দেবী দুর্গার 25 রূপে পূজা উদযাপন। কামানের তোপধ্বনিতে কেঁপে উঠল এলাকা, মল্লরাজাদের সন্ধি পুজো উদযাপিত। 72 ফুট উঁচু দুর্গা প্রতিমা, লেজার শোতে মুগ্ধ দর্শকরা। আজানের সময়সূচি মণ্ডপে প্রদর্শনের অভিযোগে কটাক্ষ শুভেন্দুর। দুর্গাপূজার মণ্ডপে তাণ্ডব, অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা হামলা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অষ্টমীর দিন পুজো পরিদর্শনে ব্যস্ত রাজনৈতিক নেতারা। আজ দমদম নাগের বাজারে জয়শ্রী দুর্গাপুজো পরিদর্শনে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি। জয়শ্রীর পাশাপাশি এলাকার একাধিক পুজো পরিদর্শন করেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সৌগত রায়ও। এদিন পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন অভিষেক। রাজ্যের শাসক দলের ওপর আস্থা রাখার বার্তাও দেন তিনি। দমদম নাগের বাজারের জয়শ্রী দুর্গাপুজো পরিদর্শনে এসেছেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি। অষ্টমীর দুপুরে তিনি জয়শ্রীর পুজোর পাশাপাশি এই এলাকার আরও কয়েকটি পুজো পরিদর্শন করেন। পরিদর্শনের সময় অভিষেক ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে রাজ্যের শাসক দলের ওপর আস্থা রাখার আহ্বান জানান। এই সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ সৌগত রায়। আজ মহা অষ্টমী, সকাল থেকে রাজ্যের বিভিন্ন মণ্ডপে চলছে অঞ্জলির পর্ব। ভক্তদের ভিড়ে উৎসব মুখর পরিবেশে দেবী দুর্গাকে প্রণাম জানাচ্ছেন সবাই। আর সেই অঞ্জলি দিতেই নিজের পাড়ার পুজো মণ্ডপে হাজির হলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদাকে অঞ্জলিতে দেখতে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। চারিদিকে উৎসবের আমেজে জমজমাট মহা অষ্টমী। আজ মহা অষ্টমীর দিনে বিভিন্ন পূজা মণ্ডপে সকাল থেকেই চলছে অঞ্জলি পর্ব। উৎসব মুখর পরিবেশে ভক্তরা দেবী দুর্গাকে অঞ্জলি দিচ্ছেন। পাশাপাশি বিশেষ উপস্থিতি হিসেবে নিজের পাড়ার পুজোতে অঞ্জলি দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। চারিদিকে উৎসবের আবহ এবং ভক্তদের উদ্দীপনা মহা অষ্টমীর আনন্দকে দ্বিগুণ করেছে। মহাষ্টমীতে চিরাচরিত রীতি মেনে বেলুর মঠে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পুজো। সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে মঠ প্রাঙ্গণে। ষোড়শ উপাচারে পুজো সম্পূর্ণ হওয়ার পর শুরু হয় অষ্টমী বিহিত পুজো। এরপরে কুমারী পুজো। উল্লেখ্য, 1901 সালে স্বামী বিবেকানন্দ প্রথম বেলুর মঠে কুমারী পুজোর প্রচলন করেছিলেন। সেই ঐতিহ্য আজও অক্ষুণ্ণ রেখেই সন্ন্যাসীরা মহাষ্টমীতে কুমারীকে দেবী রূপে আরাধনা করে চলেছেন। অষ্টমী তিথিতে চিরাচরিত রীতি মেনে আজ বেলুর মঠে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পুজো। সকাল থেকে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে বেলুর মঠ প্রাঙ্গণে। সকালে ষোড়শ উপাচারে পুজো সম্পূর্ণ হওয়ার পর চলছে অষ্টমী বিহিত পুজো। এরপর শুরু হবে কুমারী পুজো। স্বামী বিবেকানন্দ 1901 সালে প্রথম বেলুর মঠে কুমারী পুজোর প্রচলন করেছিলেন। সেই ধারাই আজও বজায় রেখে সন্ন্যাসীরা মহাষ্টমীতে কুমারীকে দেবী রূপে আরাধনা করেন। আমরা প্রতি বছরই আসি ৬০ দিন, অষ্টমীতে কখনো আসি না। এত ভিড় ধারণার বাইরে, লক্ষ লক্ষ লোক, কিন্তু তবুও এত সুশৃঙ্খল সবার মধ্যে, এত হেল্পিং অ্যাটিটিউড, এগুলো তুলনা হয় না। আমাদের বেলুর বলে এটা সম্ভব হয়েছে। নদিয়ার কৃষ্ণগঞ্জে এক খুদের উদ্যোগে নজির। পরিবারের আপত্তির সত্ত্বেও শেষ পর্যন্ত টিফিনের টাকা জমিয়ে নিজের দুর্গাপুজোর আয়োজন করেছে পঞ্চম শ্রেণীর ছাত্র অঙ্কুশ বিশ্বাস। খুদে প্রতিমা, খুদে পুরোহিত, আর নিজেই বাজাচ্ছে ঢাক। এমনই অভিনব আয়োজন দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। সপ্তমী থেকে শুরু হয়েছে এই অনন্য পুজো। পরিবারের সবার ভালোবাসা আর সমর্থন পেয়েই এবার পূর্ণ হলো ছোট্ট অঙ্কুশের স্বপ্ন। নদিয়ার কৃষ্ণগঞ্জে নজির গড়ল পঞ্চম শ্রেণীর ছাত্র অঙ্কুশ বিশ্বাস। টিফিনের টাকা জমিয়ে আয়োজন করলো নিজস্ব দুর্গাপুজো। প্রথমে পরিবারের আপত্তি থাকলেও শেষ পর্যন্ত দাদু, দিদিমা, বাবা, মা সবাই পাশে দাঁড়ান। খুদে প্রতিমা, খুদে পুরোহিত, আর নিজেই বাজাচ্ছে ঢাক। সপ্তমী থেকেই শুরু হয়েছে পুজো, যা দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। সব জায়গায় নানা রকম জায়গায় দুর্গাপুজো দেখতে আমার ভাবতাম যে একদিন এবং অনেক বছর ভাবনা চিন্তা করার পর
থাকে। সেই কারণে আমি আমার টিফিনের টাকা দিয়ে যে দুর্গা ঠাকুর বায়না নিয়ে আসি এবং সেই দুর্গা ঠাকুর বায়না দেওয়ার পর আমি না জানিয়েই পুজো একা একা মনে মনে চিন্তা করতে থাকি। তার 10-12 দিন আগে এই দুর্গা পুজোর আমি সবাইকে জানাই যে আমি এরকম ঠাকুর বায়না দিয়ে এসেছি, যে আমাদের বাড়ি আমি দুর্গা পুজো। সবাই প্রথমে বলছিল যে কীভাবে কি দুর্গা পুজো হবে, কীভাবে হবে, টাকা করে লেগে আসবে। এবার বলার পর দিদিরা পিসি পিসাই এরা আসন দেওয়ার পর সবাই বলার পর যে না হবে প্রথমত দুর্গা পুজো হওয়ার মনে হয়ে গেছিল বাসন্তী পুজো হতো, এবং বাসন্তী পুজো তারপরে পাওয়া যাওয়ার পর বলতে ও ছোটো থেকে ভালো করতেছিল, আগামী বছর পুজো করেছিল, কিন্তু এবছর আমাদেরকে না বলেই ও ভিতরে ভিতরে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল। এবার আমরা ট্রেনটা করে যেহেতু একটা প্রতিমা মাটি বা ভিতরে তৈরি, এটাকে তো আমাদের মেনে নিতে হবে। তার জন্য আমরা মেনে নিয়ে ওর এই পুজোটা যাতে সম্পূর্ণ করতে আমরা যতটা পেয়েছি আমাদের যায় না ভগবানের কোনো আশীর্বাদ কিনা মায়ের কৃপা কিনা। আমরা যেহেতু ছোট সেটা আমরা খুঁজে খুঁজে আমাদের হয়তো মাই মিলিয়ে দিয়েছে, ছোটো পুজো পেয়েছি, ঠাকুর ছিল, আমাদের অ্যারেঞ্জমেন্টটা ছোটো যতটা পেয়েছি কেমন লাগছে, তো ভালোই লাগছে। দেখি মা যদি আমাদের কৃপা করেন আগামী বছরে হয়তো আমরা আশা করছি করবো, ভালোই লাগছে। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে চলছে এক অনন্য পুজোর আয়োজন। শ্রীধাম সার্বজনীন দুর্গোৎসব এবছর পা রেখেছে 49তম বছরে। আর এই বিশেষ বছরকে স্মরণীয় করে তুলতেই আয়োজন করা হয়েছে দেবী দুর্গার 25 রূপের আরাধনা। মণ্ডপে ফুটে উঠেছে দেবীর নানা মহিমা ও শক্তির প্রতিচ্ছবি, যা দর্শনার্থীদের দিচ্ছে এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা। অষ্টমী সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে মায়ের পায়ে অঞ্জলি দিতে ও দেবীর 25 রূপ চাক্ষুষ করতে। দক্ষিণ চব্বিশ পরগনার পবিত্র তীর্থস্থান গঙ্গাসাগরের শ্রীধাম সার্বজনীন দুর্গোৎসব এবছর 49তম বছরে পা রেখেছে। অর্ধ শতাব্দী ধরে এই পুজো ভক্তদের মিলন ক্ষেত্র হিসেবে পরিচিত। এবারের পুজোর প্রধান আকর্ষণ হল দেবী দুর্গার 25টি রূপের আরাধনা। মণ্ডপে দেবীর বিভিন্ন মহিমা ও শক্তির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শনার্থীদের জন্য এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা উপস্থাপন করেছে। অষ্টমীর সকালে এই অভিনব পূজা দেখতে গঙ্গাসাগরে ভক্তদের ঢল নামে। মায়ের পায়ে অঞ্জলি দেওয়া ও 25 রূপ চাক্ষুষ করার জন্য দর্শনার্থীদের মধ্যে ছিল তীব্র উদ্দীপনা। সত্যি কথা বলতে কি যে আমাদের এই শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব মানে সাগরদ্বীপের একটা আলাদা মাত্রা নিয়েছে, যে কারণে মায়ের মন্দির আমরা নতুনভাবে একটা তৈরি করেছি, সেখানে একটা সুদৃশ্য হয়েছে। আর তারপরেই একই প্যান্ডেলে 108 রূপের 25টি রূপের আরাধনা হচ্ছে, অর্থাৎ পঞ্চবিংশতি রূপের আরাধনা। এর কারণেই সমস্ত প্রতিসাধারণ যারা আজকের এখানে উপস্থিত হয়েছেন, মানুষের ঢল নেমেছে, সেটা হচ্ছে এটাই যে একসঙ্গে প্রতিমা দর্শন এবং মাতৃ আরাধনা, যেটা ব্রত পালন অষ্টমী, সেটাও করছে। বাঁকুড়ার বিষ্ণুপুরে আজ কেঁপে উঠল কামানের গর্জনে। মহাসমারোহে উদযাপিত হলো প্রাচীন মল্ল রাজাদের কুলদেবী মা মৃন্ময়ীর সন্ধি পুজো। দুপুরে 1:45 কামানে আগুন দিয়ে সমাপ্ত হয় মহাসন্ধিক্ষণ। 1000 বছরের বেশি পুরনো এই ঐতিহ্য এখনও অটুট। মল্ল রাজপরিবারের তপ্তধ্বনির সেই রেওয়াজ ভক্তদের মনে জাগিয়ে তোলে ভক্তি আর গর্ব। ভিড়ে উপচে পড়ল মন্দির নগরী বিষ্ণুপুর। একসাথে মিশল ধর্মীয় আবেগ, ঐতিহ্য আর ঐতিহাসিক গৌরব। বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রাচীন মল্ল রাজ কুলদেবী মা মৃন্ময়ীর সন্ধি পুজো আজ মহাসমারোহে উদযাপিত হয়েছে। রাজদরবারের অদূরে মোর্ছা পাহাড়ে দুপুর 1:45 কামানে আগুন দেওয়া হয়, যার গর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয় মহাসন্ধিক্ষণ। অতীতে এই কামানের শব্দ দূর দূরান্তের মণ্ডপগুলিতে পৌঁছে সন্ধি পুজোর সূচনা করত, যদিও বর্তমানে তা আর সম্ভব নয়। 1029 বছরের ঐতিহ্যবাহী এই পুজোতে হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেছেন। মল্ল রাজ দরবারে তোপধ্বনির রেওয়াজ এখনো
এখনো অক্ষুণ্ণ রয়েছে। অনুষ্ঠানে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। মন্দির নগরী বিষ্ণুপুর জুড়ে প্রাচীন ঐতিহ্য, ধর্মীয় আবেগ এবং দর্শক ভক্তের ভিড় একসঙ্গে মিশে এক অনন্য আধ্যাত্মিক ও ঐতিহাসিক পরিবেশ সৃষ্টি করেছে। মানে এই গরমে ঠিক আছে, মানে যখন এখানে আসি যে ভাবি যে না ওখানে গাছতলাতে বসে কাটিয়ে দেবো, যখন টাইমটা আসে না তো ফোটা, তখন এমনি চলে আসতে মনটা চায় আর যে দেখি, প্রত্যেক বছরই তো দেখি না। পুরনো রীতিনীতি মেনে সেই প্রাচীন কাল থেকে এই প্রথা চলে আসছে। সেই প্রথায় আজকে অষ্টমীর দিনে সেই পালন করা হলো এবং আমরা সকলেই উপস্থিত ছিলাম। আমি এবং আমাদের এখানে বিষ্ণুপুরের মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে মিলে আমরা তার সেই সন্ধিক্ষণে সাক্ষী থাকলাম। পশ্চিম মেদিনীপুরে ঘাটালে বা দুর্গোৎসবের সৃষ্টি হলো এক নজির। গোবিন্দপুর গ্রামে উঠছে 72 ফুট উঁচু দুর্গা প্রতিমা, সাথে রয়েছে চোখ ধাঁধানো লেজার শো আর বিশেষ সাজসজ্জা। 24 লক্ষ টাকার বাজেটে গড়ে ওঠা এই প্রতিমা দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন হাজারো দর্শক। স্থানীয়রা বলছেন, কলকাতায় বিশাল প্রতিমা দেখার সুযোগ না হলেও এবার নিজেদের এলাকায় সেই অভিজ্ঞতা উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত তারা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এবছর সর্বজনীন দুর্গোৎসবে নজির স্থাপন করেছে গোবিন্দপুর গ্রামবাসীরা। ঘাটাল থানার 17 নম্বর ওয়ার্ডে 24 লক্ষ টাকার বাজেটে তৈরি করা হয়েছে 72 ফুট উঁচু দুর্গা প্রতিমা। মণ্ডপে রয়েছে বিশেষ সাজসজ্জা এবং লেজার শো, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করছে। মণ্ডপের সম্পূর্ণ সাজসজ্জা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ প্রতিমা দেখতে ভিড় জমাতে শুরু করেছেন। ভিড় সামলাতে পুজো কমিটি ও প্রশাসন সকল ব্যবস্থা পর্যবেক্ষণ করছে। স্থানীয়রা জানিয়েছেন, কলকাতার বিখ্যাত কোনো সর্বজনীন পুজোতে 72 ফুট উঁচু দুর্গা প্রতিমা থাকলেও অতিরিক্ত ভিড়ের কারণে দেখা সম্ভব হয়নি। সেই অভিজ্ঞতাকে মাথায় রেখে এবার নিজের এলাকাতেই বিশাল প্রতিমা তৈরি করা হয়েছে। সবার প্রথম ধন্যবাদ জ্ঞাপন করব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। তার অনুদান স্বরূপ আমরা যে 1,10,000 টাকা পেয়েছি। আপনারা সকলেই জানেন, ঘাটাল হচ্ছে বন্যাপ্রিয় এলাকা। বন্যা মানে গামলার তলদেশ। 5 থেকে 6 বার বন্যা হয়েছে, তাও আমরা এই টাকাটা পেয়ে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করবো। এবং ধন্যবাদ জ্ঞাপন করবো এই ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর, যার প্রচেষ্টায় এবং উদ্যোগে আমাদের এই মণ্ডপটি তৈরি হয়েছে। আমরা এবছর 72 ফুট দুর্গা মণ্ডপ রেখেছি। দুর্গা প্রতিমাটা আয়োজন করেছি বাংলার সবচেয়ে বড় দুর্গা মণ্ডপ। একটাই কারণ, আপনারা জানেন 2015 সালে কলকাতা দেশপ্রিয় পার্কে যে দুর্গা মণ্ডপটি হয়েছিল, মানুষের চাপে মানুষ এত পরিমাণে মানুষের ঢল নেমেছিল ওখানে, যে মণ্ডপটা সেখানে বন্ধ করে দিয়েছিল। তাই আমরা সেই দিন থেকে আশা আশঙ্কা রেখেছিলাম যে আমাদের এই ঘাটাল শহরে 17 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে আমাদের এই মণ্ডপ তৈরি করব এবং এই মফস্বল এলাকার মানুষ যাতে এই মণ্ডপটি আনন্দ উপভোগ করতে পারে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, বর্তমান সময়ে এই মণ্ডপটি তৈরি করার পর বাংলার সমস্ত দূরদর্শন চ্যানেল এবং বাংলার সমস্ত সংবাদ মাধ্যমের মাধ্যমে এই মণ্ডপের যে মণ্ডপ এমন ভাবে প্রচারিত হয়েছে, বাংলা জুড়ে নাম হয়ে গেছে। মুর্শিদাবাদের মহেশপুর ফারাক্কা এলাকার দুর্গাপূজার মণ্ডপে আজানের সময়সূচি প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন রাজ্যের শাসক দলকে। তার অভিযোগ, স্থানীয়দের বাধ্য করা হয়েছে আজানের সময়সূচি মণ্ডপে টাঙিয়ে রাখতে। তিনি এটিকে রীতিমতো ভয়ঙ্কর ঘটনা বলে দাবি করছেন। শুভেন্দুর অভিযোগ, এটি কোনো সম্প্রদায়ের দাবি নয়, বরং সরকারের তোষণ নীতির ফল। একই সঙ্গে তিনি নারী ও কন্যা সুরক্ষার প্রসঙ্গ টেনে এনে বলেন, মা দুর্গা ত্রিশূল যেন ধর্ষকদের বুকে প্রয়োগ হয়। মুর্শিদাবাদের মহেশপুর ফারাক্কা এলাকায় দুর্গাপুজোর মণ্ডপে আজানের সময়সূচি প্রদর্শনের ঘটনা নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রশাসন ও সরকারকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, ফারাক্কার মহেশপুর পঞ্চায়েত এলাকার পূর্ব শিবতলায় স্থানীয়দের আজানের সময়সূচি মণ্ডপে টাঙিয়ে রাখার জন্য বাধ্য করা হয়েছে, যা তিনি রীতিমতো ভয়ঙ্কর ঘটনা বলে উল্লেখ করেছেন। শুভেন্দু অধিকারী বলেন, এটি কোনো মুসলিম সম্প্রদায়ের দাবি নয়, বরং সরকারের তোষণমূলক নীতিই এমন পরিস্থিতি তৈরি করেছে। তিনি আরও মন্তব্য করেছেন, রাজ্যে নারী ও কন্যা সুরক্ষার গুরুত্ব অপরিসীম। পাশাপাশি তিনি রাজ্যে নারী ও কন্যা সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বলেছেন, মা দুর্গার ত্রিশূল যেন ধর্ষকদের উপর প্রয়োগ হয়। নারী সুরক্ষা, কন্যা সুরক্ষা, অভয়াবন বিচার পাক, রাজ্যগর থেকে পাঁশকুড়া হসপিটাল, আমার সব কন্যা, সব বোন, সব দিদি, সব মা যাতে সুরক্ষিত থাকে। রাজ্যে প্রচুর অসুর তৈরি হয়ে গেছে। মায়ের এই ত্রিশূলটা যেন এই ধর্ষকদের বুকের উপরে মা প্রয়োগ করেন, যাতে 2026-এ মায়ের কাছে এই প্রার্থনা যেন না করতে হয়, মা যেন এদের ধ্বংস করে। ভয়ঙ্কর ঘটনা। বাধ্য করেছে মহেশপুর ফারাক্কার লোকেদের আজানের সময় টাঙিয়ে রাখতে। এই জিনিস আমাদের বাপ ঠাকুরদাও দেখেনি, আমি তো দেখিনি।
আমার ডিসেম্বরে 55 হয়ে যাবে, আমি কোনো দিন দেখিনি। এখানকার প্রশাসন এবং সরকার দায়ী এর জন্য। আমার মনে হয় না কোনো মুসলমান দাবি করেছিল। সরকার এত তোষণবাজ, তারাই সংখ্যালঘু এলাকায় বা মুসলিম এলাকায় যে পুজো হচ্ছে সেখানে এইটা করতে বাধ্য করছে। কারণ মুর্শিদাবাদের যে এলাকায় হয়েছে ফারাক্কা, সেখানে কিছুদিন আগেই হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা হয়েছে। দুর্গাপুজোর আনন্দের মাঝেই ব্যারাকপুরের তাণ্ডব। জগলদান মেঘনা মোড়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা হামলা ও গুলি চালানোর ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। অভিযোগ, পুজোর মণ্ডপে দুই দলের মধ্যে বচসার জেরে দুষ্কৃতীরা অর্জুন সিং এর ভাইপো ও বিজেপি নেতা সঞ্জয় সিং এর গাড়ি ভাঙচুর করে। বিজেপির অভিযোগ তুলেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে, যদিও পাল্টা তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম জানিয়েছে অর্জুন সিং এর লোকজনই তাদের নেতা অমিত সিংকে মারধর করেছে। ঘটনার উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জগদ্দল মেঘনা মোড়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির পাশে দুর্গাপুজোর সময় বোমা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে একদল দুষ্কৃতী। খবর অনুযায়ী দুর্গাপুজোর মণ্ডপে দুই দল যুবকের মধ্যে বচসা চলছিল। একদল ওই যুবকরা অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা চালায় এবং প্রায় 4 রাউন্ড গুলি ছোড়ে। এরপর অর্জুন সিং এর ভাইপো ও বিজেপি নেতা সঞ্জয় সিং এর গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ থাকলেও দুষ্কৃতীরা পালিয়ে যায়। দোষারোপ করে বিজেপি নেতা অভিযোগ করেছেন যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এই তাণ্ডব চালিয়েছে। जो जीता वो सिकंदर, जो बच गया ठीक है, যুদ্ধ জারি है। গুন্ডারাজ বহাল থাকছে, গুন্ডারাজ মমতা ব্যানার্জি জেনে শুনেই গুন্ডারাজ শেষ করবেন। দলের নেতৃত্বকে আমি জানিয়ে কি করব? দলের নেতৃত্বকে আমি জানি, আর লড়াইটা তো আমাকে লড়তে হবে। দলের নেতৃত্ব কি আমার জন্য এসে লড়াই করবে না? আমাকে জানাতে হবে, আপনাদের মাধ্যমে দল জানে। আবার দল তো লড়াই করতে আসবে না, লড়াই আমাকে এই এলাকা লড়তে হবে। তৃণমূলের পক্ষ থেকে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম জানিয়েছেন অর্জুন সিং এর লোকজনই তাদের নেতা অমিত সিংকে মারধর করেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দাবি জানাচ্ছি প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে, যার জালিয়াতি কেস একের পর এক প্রমাণিত হয়ে পড়ে আছে, সেই কেসগুলোতে তাকে আমি বলছি অ্যারেস্ট করতে। এই অর্জুন সিংকে অ্যারেস্ট করলে এই ব্যারাকপুরের জনতা, এই ব্যারাকপুরের সাধারণ মানুষ যেভাবে দুর্গাপুজোতে উল্লাস করছে, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করছে, তার অনুদানে আজকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রত্যেকটি ছোট বড় পুজোতে যে দেখা যাচ্ছে সেখানে মানুষ উল্লাসিত। এবং অর্জুন সিংকে গ্রেফতার করলে ব্যারাকপুরের মানুষ উল্লাসিত হবে। সেদিনকে ফুলের ছড়াছড়ি হবে, আতিশবাজির ছড়াছড়ি হবে, যেদিনকে এই রকম একটা দুষ্কৃতী মানুষ তাকে যদি পুলিশ প্রশাসন গ্রেফতার করে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।